2026-এর সরস্বতী পুজোর দিন কিন্তু পঞ্চমী, তাই বাসন্তী কালারের শাড়ি পরাটা মাস্ট। রেডি হয়ে গেছি সকাল সকাল পুজোর জন্য। আগে বাড়িতে মূর্তি আনার রেওয়াজ ছিল, বাট বিগত 3-4 বছর ধরে ফটোতেই পুজো হয়, তাই ঠাকুর আনার সেরকম চাপ ছিল না। সকাল সকাল ফুল, বেলপাতা, ফল টল কেটে মা সব জোগাড় করে ফেলেছে। জোগাড় সম্পূর্ণ হয়ে গেলেও ঠাকুরমশাই আসে বেশ দেরিতে। পুজো হয় প্রায় 2-2:30টা। ঘরের পুজো শেষ হলে বেরিয়ে পড়ি মায়ের ডিউটি করতে। ও এখন বড় হয়েছে, তাই বন্ধুও হয়েছে, আর আগের থেকেই প্ল্যান হয়ে গেছে বন্ধুর সাথে বেরোবে ঠাকুর দেখতে। তাই আমরা দুই মায়ে মিলে নিয়ে এসেছি দুই বান্ধবীকে বাইরে একটু ঘুরতে। গেছিলাম বাড়ির পাশেই একটা স্কুল মাঠে, যেখানে হয়েছে বেশ বড় করে সরস্বতী পূজার আয়োজন। বাড়িতে তো জায়গা কম হয়, ওই জন্য এত সুন্দর করে আলপনা দেওয়ার সুযোগ হয় না, কিন্তু সত্যি কিন্তু স্কুলের মাঠে এইরকম আলপনা দেখতে বেশ ভালো লাগে। এখানে পুরো আলপনাটাই করেছে কিন্তু ফুল দিয়ে। ফুলকে পাশে নিয়ে খালি ভাবছি যে একসময় আমিও ঠিক ওরই বয়সী ছিলাম আর এরকমই ঠাকুরের সামনে বসে থাকতাম মায়ের সাথে। ভাবতে কেমন অবাক লাগছে, ওর এই বয়সটা পেরিয়ে এখন আমি মায়ের জায়গাটা নিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দুপুর গড়িয়ে হয়ে যায় সন্ধ্যা, আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের কলেজের মাঠে, যেখান থেকে শুরু হয়েছিল পড়াশোনার আরেকটা ধাপ। এসেছি এখন কমার্স কলেজে, আর বিখ্যাত হচ্ছে এখানকার আলপনা। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দিয়েছে। এখানকার আলপনা দেখতে ভিড় তো হয়ই, তবে এবার ভিড় হয়েছে এই কিউট সরস্বতী ঠাকুর দেখতে। আর এই মিষ্টি মায়ের মূর্তির সামনেই রাখা হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর একটা বিশাল ছবি, কারণ দিনটি ছিল ওদিন 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। আমাদের আর্টস কলেজের সামনে রয়েছে এই ঠাকুরটি, যেটাও ছিল বেশ বড়। আর এখন আমি আর আমার মেয়ে মেতেছি কলেজের ফাংশনের গানে। বিশাল জোরে গান হচ্ছে আর আমরা দুজন গেয়ে চলেছি। অভিকে তো দেখাই যাচ্ছে না। মোটামুটি দুপুর থেকেই কলেজ মাঠে ভিড় হয়ে যায় শুধুমাত্র এই ফাংশন দেখার জন্য। চারিদিকটা দেখো, ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় কলেজের মাঠে। যার বিষয় এখানে নবীনরা তো রয়েছে আমাদের মতো প্রাক্তনরাও আর আমাদের টিচাররাও। সরস্বতী পূজা মানে কিন্তু একটা বেশ বড়সড় রিউনিয়ন বলা চলে। রাত এখন প্রায় 9টা, বেরিয়েই পড়ছিলাম, কিন্তু দাঁড়িয়ে গেলাম এই ভদ্রলোকের গানের আওয়াজ শুনে। খুব সুন্দর গাইছিলেন। পথে যেতে যেতে দেখলাম এবার সরস্বতী পূজার এক জায়গায় থিম হিসাবে পুজোর প্যান্ডেল করেছে। বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা। ছোট্ট জায়গার মধ্যে হলো অসাধারণ মণ্ডপসজ্জা। ক্লাবটার নাম সামথিং যুব সংঘ। এগিয়ে যাচ্ছি, চলো এবার ঠাকুরটাকে দেখি। একটু এগিয়েই চোখে পড়লো পুরো ব্যাপারটা। ক্লাবের নাম হচ্ছে সূর্য সংঘ। এই বছর এই পুজো 25-এ পা দিয়েছে, তাই এত বিশাল আয়োজন। মণ্ডপের চারিপাশটা নজর ঘোরাতেই বেশ বুঝতে পারলাম যে এখানে স্মরণ করা হয়েছে কিন্তু সমস্ত বিখ্যাত নারীদেরকে। মণ্ডপের ভিতর মায়ের মূর্তিটি ছিল কিন্তু বেশ বড়। আর এই ঠাকুরটি দেখেই শেষ হলো আমাদের এবছরের সরস্বতী পূজার দেখা। খুবই ছোট্ট একটা ব্লগ,
কিন্তু তো সবই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই এই মুহূর্তগুলো শেয়ার করার জন্যই এই ব্লগটা তৈরি করা। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা বলো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।